ডিএফকিউটি প্লাস সিস্টেমে একজন গভর্নমেন্ট ইউজার কিভাবে ভিটামিন এ টেস্টের রেজাল্ট দিতে পারবেন। তো প্রথমেই আমরা দেখছি যে আমরা কোন ইউআরএল এ ঢুকবো। উনি হচ্ছে dfqt+.moind.gov.bd dfqt.moind.gov.bd এই ইউআরএলটিতে ওনাকে যেতে হবে। আমি এই ইউআরএলটি কপি করে নিচ্ছি। সামনে কোনো www অথবা http এগুলো আমরা কিছুই দিব না। আমি এখানে আমি কপি করে নিচ্ছি এটা। এটা 2 বার পেস্ট হয়ে গিয়েছে। আমি একবার দিয়ে এন্টার দেব। তাহলে আমাকে একটি সাইন ইন পেজে আমাকে নিয়ে আসবে। এই সাইন ইন পেজে গভর্নমেন্ট ইউজার তার নিজের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবে। সাইন ইন করার পর দেখবে যে শিপিং ইভেন্ট রিসিভিং ট্রান্সফরমেশন এগুলো তার জন্য কাজ করছে না, কারণ এগুলো তার না, এগুলো রিফাইনারির জন্য। অ্যানালাইসিস এবং ড্যাশবোর্ড এই দুইটি একজন গভর্নমেন্ট ইউজার দেখতে পারবেন। তো আজকে আমরা অ্যানালাইসিস পার্টটা কভার করবো এই ভিডিওতে। অ্যানালাইসিসে উনি ঢুকবেন, কিউসি রেজাল্ট করার পরে উনি অ্যানালাইসিসে ঢুকবেন এবং প্রথমেই দেখবেন যে বিএসটি তার একটি আইডি, অফিসের আইডি এখানে চলে আসছে। উনি হচ্ছে টেস্ট রেজাল্ট করছেন এবং ওনার ল্যাবের যে অ্যানালাইসিসের যে নাম্বারটা ওনারা এখানে এটা দেবেন, ওনাদের ট্র্যাকিং এর একটা নাম্বার, ধরে নিলাম এটা 22 CH22 দিয়ে উনি নেক্সট করলেন। নেক্সট পেজে আপনি দেখতে পারবেন যে প্রোডাক্ট টাইপ, আপনাকে প্রোডাক্ট টাইপ দিতে হবে। আপনি এখানে কি টেস্ট করেছেন? আপনি এডিবল অয়েল টেস্ট করেছেন। তো এডিবল অয়েল আপনি সিলেক্ট করবেন এবং ম্যানুফ্যাকচারার, এটা কার এডিবল অয়েল সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। এখানে আমি যদি নাম টাইপ করতে ধরি, এখানে অটোমেটিক আমি অটো সাজেশনে আমি পেয়ে যাচ্ছি। আমি সেনার একটি তেল টেস্ট করেছি, একটি ব্যাচ নাম্বারের তেল টেস্ট করেছি। তো আমি সেনা লিখতেই আমার এখানে চলে আসতেছে, অথবা আমি যদি চাই তাহলে আমি ডিরেক্ট নাম্বার দিয়েও আইডেন্টিফাই করতে পারবো। আমরা নাম্বার জানবো না, আমরা হচ্ছে সেনাটা নাম দিয়ে সার্চ দেব। এবার হচ্ছে প্রোডাক্ট আইডি, তার যেই প্রোডাক্টের আইডি, তো এখানে সিলেক্ট করলেই আমি অটোমেটিক দেখতে পাচ্ছি সিস্টেম আমাকে অটো সাজেশনে দিয়ে দিচ্ছে যে তাদের যে প্রোডাক্ট আইডি গুলো আছে। তো এটি আমাদের জেনে রাখতে হবে যে তাদের যে প্রোডাক্ট সয়াবিন তেল, পাম অয়েল, তাদের আইডি গুলো এখানে শো করবে। তো তাদের যে একটাই আইডি তারা ইউজ করে তাদের একটি প্রোডাক্টের, তো আমরা সেটা দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রোডাক্ট ইনস্ট্যান্স, সেই প্রোডাক্টের ব্যাচ নাম্বারটা আমাদের দিতে হবে। তো এখানে যখন আমরা ক্লিক করব, তারা যেই সব ব্যাচ অলরেডি শেয়ার দিয়েছে সেই সব ব্যাচের লিস্ট এখানে অটোমেটিক আমার সিস্টেমে প্রদান করছে, অটো সাজেশনে দিচ্ছে। আমি এখান থেকে সিলেক্ট করে নেব, অথবা আমি যদি টাইপ করতে ধরি তাহলে হচ্ছে আমাকে শো করবে। তো আমি হচ্ছে টেস্ট 55 এটা দিয়ে দিচ্ছি। দিয়ে ফুড কোয়ালিটি স্পেসিফিকেশন, এখানে হচ্ছে আমি দেব যে আমার ফুড কোয়ালিটি যেসব আছে, ভিটামিন এ টেস্টের রেজাল্ট মূলত এটি আমি এখানে দেব। এবং হচ্ছে নেম হবে যে আমি ভিটামিন এ টেস্ট করেছি, এখানে ভিটামিন এ রেটিনল চলে আসছে এবং এটার কনসেন্ট্রেশন টেস্ট করা হয়। এবং সোর্স অফ ইনফরমেশন আসলে কোন মেথডের মাধ্যমে টেস্ট করা হয়েছে, ইউভি স্পেকট্রোফটোমেট্রি, যেটা রিফাইনারি ব্যবহার করে থাকে। তো গভর্নমেন্ট বিএসটি এর জন্য বাংলাদেশে হচ্ছে এইচপিএলসি মেথড আপনারা ব্যবহার করে থাকেন, আপনারা এটা সিলেক্ট করে দিবেন। এরপরে হচ্ছে অ্যানালাইসিস ডেটে আপনার যেই ডেটে অ্যানালাইসিসটা হয়েছে, রিপোর্ট আপনারা যেই ডেটে করেছেন সেই ডেটটা আপনি এখানে দিয়ে দেবেন। এটা যে ডেটে আপনারা এন্ট্রি দিচ্ছেন সেই ডেটটা সবসময় থাকে। আপনারা যদি বৃহস্পতিবারে লাস্ট আমি করেছি, আমি আজকে এন্ট্রি দিচ্ছি, আমি বৃহস্পতিবার সিলেক্ট করে দিতে পারি ক্যালেন্ডার থেকে।
ভ্যালুতে হচ্ছে আমার কত ppm পেয়েছি। এখানে আমি ইউনিটটা সিলেক্ট করে দেব। আমি ppm অথবা আমার যে রিলেভেন্ট ইউনিট সেটা আমি সিলেক্ট করে দেব। দিয়ে এখানে অটোমেটিক একটা মেসেজ দেখাচ্ছে বাংলাদেশের অ্যাকসেপ্টেবল রেঞ্জ কত। আমি ধরলাম 23.22 পেয়েছি এই ব্যাচটার। এরপরে আমি নেক্সট করে দেব। এই পেজে আমার কাজ শেষ। প্রথমে আমি তেলের ইনফরমেশন দিলাম, রিফাইনারি আর কোন প্রোডাক্টের, ব্যাচ নাম্বার কত। এরপরে হচ্ছে আমার টেস্টের রেজাল্ট দিয়ে দিলাম। নেক্সটে যাব। নেক্সট পেজে আমরা গত 2 পেজে যেইসব ইনফরমেশন ইনপুট দিয়েছি সেগুলোই সামারি আকারে একবার আমাদেরকে ভিউ করে আমরা সবকিছু চেক করে দেখব। সবকিছু আমাদের এন্ট্রি ঠিক আছে কিনা। এগুলো যদি সব ঠিক থাকে আমরা জাস্ট সাবমিট করে দেব একবার রিভিউ করে। সাবমিট হয়ে গেল। তো এই ছিল হচ্ছে একটি অ্যানালাইসিস ইভেন্টের এন্ট্রি। এখন এটি আমরা দেখব কিভাবে? আম যদি এটা দেখতে চাই তাহলে আমরা জানি যে এটা সেনা এডিবল অয়েলের। তো সেক্ষেত্রে আমি সার্চ ড্যাশবোর্ডে আমাকে যেতে হবে। ড্যাশবোর্ডে গিয়ে আমি সার্চ দিতে পারি। এখানে গিয়ে আমি হচ্ছে প্রথমে দেখতেছি যে পার্টিসিপেন্ট বলতে সকল অর্গানাইজেশনের লিস্ট। এখানে সেনাকেও দেখতে পাচ্ছি। তো আমি হচ্ছে সেনাতে চলে গেলাম। সেনাতে গেলে সেনার একটা ড্যাশবোর্ডে এখানে চলে আসলো। এখানে সেনার ইনফরমেশন আছে। এখানে পার্টিকুলার যেহেতু আমি ব্যাচের রেজাল্টটা আমি দেখতে চাই, সেহেতু আমাকে প্রোডাক্ট ইনস্ট্যান্স লিস্টে যেতে হবে। আর এখানে হচ্ছে হাই লেভেল ওনাদের সকল ব্যাচের একটা স্ট্যাটিস্টিক্স দেয়া আছে। যে বিএসটিআই কতগুলো কালেক্ট করেছে, তাদের টেস্ট রেজাল্ট কত, এভারেজ কত, রিফাইনারি যেগুলো শেয়ার করেছে তাদের কতগুলো, তাদের মিন কত, ম্যাক্সিমাম কত, সেই তথ্যগুলো এখান থেকে আছে। তো আমাদের স্পেসিফিক দেখতে চাইলে প্রোডাক্ট ইনস্ট্যান্স লিস্টে যাব। লিস্টে গিয়ে আমি এই যে প্রথমে আমি দেখতে পাচ্ছি, আর যদি না দেখতে পারি সার্চ থেকে আমি সার্চ করে নেব। সার্চ করে নিয়ে এই অ্যাকশনের থেকে 3 ডট এখানে ক্লিক করব। ভিউ FQS, এটা হচ্ছে ভিউ ফুড কোয়ালিটি স্পেসিফিকেশন। এখানে যদি আমি ক্লিক করি, দেন আমি যে পেজটাতে পাচ্ছি এখানে আমি দেখতে পাচ্ছি যে এই ব্যাচের জন্য যেই এন্ট্রিগুলো আমরা করেছি এখানে সবগুলো আমি দেখতে পাচ্ছি। আমি হচ্ছে ব্যাচ, 1 মিনিট আমি আগের পেজে যাচ্ছি। আমরা এন্ট্রি দিয়েছিলাম টেস্ট 55 ব্যাচের জন্য। তো আমি টেস্ট 55 ব্যাচের FQS এ যখন যাব, এই যে আমি লাস্ট 23.22 যে ppm টা এন্ট্রি দিয়েছি এটা আমি দেখতে পাচ্ছি যে এই ব্যাচের জন্য। এবং এটা এখনো হচ্ছে রিফাইনারির কাছে এটা ভিজিবল না। আমরা রিফাইনারির কাছে শেয়ার করি নাই। এটা যদি রিফাইনারির কাছে শেয়ার করতে যাই সিএম এর ডিরেক্টরের পারমিশন সাপেক্ষে, যখন এটা অনুমতি পাওয়া যাবে, ওনাদের অনুমতি সাপেক্ষে এটা তখন আমরা সিলেক্ট করব এবং এটা শেয়ার উইথ পার্টিসিপেন্ট দেব। তাহলে এইটা রিফাইনারির কাছে এখন ভিজিবল হবে। তো এই শেয়ারিং এর পার্টটা বিএসটিআই এর সিএম টিম করবে, কিন্তু অ্যানালাইসিস এর তথ্যগুলো আম, আমাদের কিউসি টিম অথবা সিএম টিম যে কেউ করতে পারে। তো এই ছিল হচ্ছে অ্যানালিসিস এর তথ্য কিভাবে এন্ট্রি হবে, এবং অ্যানালিসিস এর তথ্য আপনারা দেখবেন কিভাবে ড্যাশবোর্ডে, এবং সেটা কিভাবে আপনার রিফাইনারির সাথেই শেয়ার করবেন, সেনা রিফাইনারির সাথেই শেয়ার করবেন। ধন্যবাদ। এই ভিডিওতে এতটুকুই ছিল। আমরা নেক্সট ভিডিওতে বিএসটি এর ড্যাশবোর্ডে আরো কি কি আছে সেগুলো দেখব।